নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক অনেক ভালো আছি, সুস্থ আছি। গুড আফটারনুন সবাইকে। আমি এখন বিকেল 5:30 থেকে ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন ভিডিও করার সময় পাইনি কাজের জন্য, কারণ সামনে পুজো আছে। তাই এখন আমি একটু স্ট্যান্ড যাব, একটু পার্লার যাব। দেখেছো পুরো গরুর মতো চুল বেরিয়ে গেছে, তো একটু আইব্রো করতে যাব আর একটু স্টেশনারি দোকানে যাব একটা কানের কিনতে, আর কিছু না বন্ধুরা। তো এই কারণে বেরিয়েছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছি, তোমাদের দাদাভাইয়ের জন্য অপেক্ষা করছি। গাড়িটা বের করলেই যাব, কারণ তোমাদের দাদাভাই জল খাচ্ছে না কি করছে। আর আমি একটু সিম্পলভাবেই রেডি হয়েছি, এমন কোনো সাজুগুজু করিনি। আমি গাড়ির কাছে চলে এসেছি। এই যে যাব, এই যে যাব এসছি একটু পয়সা তুলবো বলে, টাকা ছিল না, একটুখানি তুলবো বলে এসছি। আর তোমাদের দাদাভাই সবসময় আমার টাকাটা তুলে দেয়, আমি তুলতে জানি তো, সে যেহেতু থাকে সেই তুলে দেয়। পার্লারে এসেছিলাম, আইব্রো করে নিয়েছি, আর তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি, তাড়াহুড়োতে ছিলাম। তারপরে আমার মেয়ে চলে এসেছে ফুচকা খেতে, কারণ আমার মেয়ে তো স্ট্যান্ড আসা মানেই ফুচকা খাবে, ফুচকাটা তার মানে ফেভারিট। আর খেতে খেতে এদিক ওদিক চলে যাচ্ছে, লোক দেখছে যত, ভয় পাচ্ছে। বাড়িতে একটা আলাদা ব্যাপার, আর এখানে একটা আলাদা ব্যাপার। আমার মেয়ে আবার নতুন ট্রেন্ডিংয়ে ফুচকা খায়, আলু দেয় না, কেবল তেঁতুল জল দিয়ে ফুচকা খায়, আবার জল গড়িয়ে খেতে হয় এটাও জানে। ভাবতে পারছো মেয়ে আমার কত বড় হয়ে গেছে, মানে মার উপরে গান গাইছে মেয়ে। ভাবা যায় না, মেয়ে তো আমি যখন ছোট ছিলাম এরকম ফুচকা যে কীরকম জানতাম না। আর আমার মেয়ে আজ থেকে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে, আর তার বাবা ধরে রেখেছে, কারণ সাইডেই তো পিচ লাইন, সেই কারণে ধরে রেখেছে দেখো। আর আমার মেয়ে আস্তে আস্তে করে খাচ্ছে, খাক, কেউ নজর দিও না বন্ধুরা, কারণ বাচ্চা খাচ্ছে তো তাতে নজর দিও না। আর ওই সাইড থেকে যে হাত দিয়ে খুঁজছে, একজন পিসির বাড়ি ওইখানে, তো ওই পিসি আমার মেয়েকে লাগাচ্ছে, মানে ঠাম্মা হয় তো, ফুচকা খাওয়ার জন্য লাগাচ্ছে। ওই জন্য ও তার বাবার উপরে শুয়ে পড়েছে, আবার খেতে খেতে তেঁতুল জলও খাচ্ছে। তোমরা এরকম ফুচকা খেয়েছো কখনো? আর আমি পাপড়ি চাট বানাতে দিয়েছি, খাবো, এখনও পাইনি, তার জন্য মেয়ের ভিডিও করছিলাম একটু। এই যে দেখো দই ফুচকা, পাপড়ি চাট নয় সরি, দই ফুচকা। আমার দই ফুচকাটা ফেভারিট। এমনি ফুচকা খেতে এতটা মানে পছন্দ করি না, তো তোমাদের দাদাভাইও ফুচকা খাবে না বলছিল। আমি বললাম একটুখানি খেয়ে নাও, খেলে কিচ্ছু হবে না। তো ও খেতে চাইছিল না, ওর একটু মন মেজাজ খারাপ আছে, কারণ দোকান টোকান খোলেনি তো। একটা ছেলে মানুষ যখন বেকার হয়ে যায় তখন কেমন হয়, তো কিছু করার নেই, মানুষের সুবিধা অসুবিধা তো থাকে, কী করবে বলো। তো সেই কারণে এই যে ফুচকা খাচ্ছে, আর ও মুখ দেখাতে চাইছিল না, ও একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, আমি জোর করি তাই আসে। আর আমিও দই ফুচকাটা খেয়ে নিয়েছিলাম, মানে দই ফুচকা খেতে খেতে কোথায় যেন হারিয়ে গেছিলাম। দই ফুচকাটা হেভি সুন্দর ছিল, বিশ্বাস করো বন্ধুরা। মানে এর কাছে নিরামিষ দই ফুচকা পাওয়া যায়, উনি নিরামিষ করে আর কি সব সময়, মানে পেঁয়াজ মেশায় না, যদি কেউ বলে পেঁয়াজ মেশায়, না হলে পেঁয়াজ মেশায় না। তো চলো ফুচকাটা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ফুচকা খেয়ে সোজা স্টেশনারি দোকানে এসেছি একজোড়া কানের নেব বলে, কারণ কানে অনেক দিন থেকেই নেই, একজোড়া পরতাম ভেঙে গেছিলো, রঙ উঠে গেছিলো, তারপর থেকে আর কেনা হয় না। আর সব সময় তো সোনা পরাও যায় না বলো, যদি কোথাও পড়ে যায়, একবার আমার হারিয়ে গেছিলো। আর সোনার বাড়িতে পরার মতো সেরকম কানের নেই, সেই গিফটে পেয়েছিলাম দুলগুলো, তো ওইগুলো মানে পরলে খুব ব্যথা করে কানে, তো ওইগুলো চেঞ্জ না করলে আর পরতে পারবো না। সেই জন্য এমনি একজোড়া ইমিটেশনের কানের নেব বলে এসেছি, দেখছি কোন ডিজাইনটা পছন্দ হয়। তোমরা বলো তো কোনটা নিলে ভালো হবে, 2-3টে তো দেখলাম। আর আমার মেয়ে দেখো গাড়ি নেবে বলে বায়না করছে তার বাবার কাছে। তো চলো জিনিসগুলো নিয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বাড়ি এসে আর কোনো ভিডিও করা হয়নি, একেবারে সোজা রান্নাঘরে চলে এসেছি। মিষ্টি কুমড়ো নিয়ে বসে পড়েছি কাটবো বলে, অনেকটাই আছে, একটুখানি রান্না করব। সবাই আমার বাড়ি সবাই কেউ পছন্দ করে না এতটা মিষ্টি কুমড়োর তরকারি খেতে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে জানো বন্ধুরা। পাশের বাড়িতে জেঠিমার বাড়িতে হয়েছিল, দিয়েছিল, তো ওদের বাড়িতে অর্ধেকটা নিয়েছে, আমাদের বাড়িতে এটা কাঁচাই আছে, কুমড়োটা এখনও পাকেনি। কিন্তু কি রান্না করব, ডেলি ডেলি কী রান্না করব বলো তো, ওই জন্য মিষ্টি কুমড়ো কাটছি। আর কাটছি বঁটিতে তাকাচ্ছি মেয়ের দিকে, এটা কি ঠিক করছি? এটা কিন্তু ঠিক করছি না, কিন্তু কী করবো, এই যে পাগলি মেয়ে আমাকে সবসময় জ্বালায়, সবসময় জ্বালায়, যেখানে বঁটি থাকবে, যেখানে আমি কাজ করব ওখানে ওখানে থাকা চাই, অন্য কোথাও যাবেও না, কিছু না। কী করব বলো বন্ধুরা। তো সেই কারণে আমি কথা বলছি আর মানে কাটছি। আর কুমড়োটা এতটা শক্ত ছিল আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কিন্তু কেন যে এত শক্ত ছিল তাও জানি না। একটা কাঁচা কুমড়ো এতটা যে শক্ত হয় আমার জানা ছিল না বন্ধুরা। তো কুমড়োটা কেটে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি।
সঙ্গে কথা বলতে বলতে আমার কুমড়োটা প্রায় কাটা হয়ে গেছে বন্ধুরা। আর মেয়ে আমার যত পেপার আছে চারিদিকে সব পেপারগুলো একটা পেপারে ভরছে, মানে আমার কাজ কমিয়ে দিচ্ছে, নোংরাগুলো কমিয়ে দিচ্ছে। তোমরা এটাই ভাবছো তাই তো? না গো, পেপারগুলো কুড়াচ্ছে, সবগুলোর ভেতরে জল ঢালবে আর বালি ঢুকাবে, আবার বাড়িতে নোংরা করবে। এত আমার পাগলি। তো কি করব, বকতে বকতে দেখো আমি কুমড়োটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে রান্নাটা শুরু করে দিই। কুমড়োটা রান্না করার জন্য প্রথমে আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার মধ্যে কুমড়ো আর আলু একটুখানি দিয়েছি। এবারে প্রথমে ভাপ তুলে নেবো, না ভাপ তুলে নিরামিষ রান্না করবো তো, আর মেয়ে খাবে, বেশি লঙ্কা টঙ্কা দেবো না, সেই কারণে প্রথমে ভাপ তোলার জন্য কড়াইতে তুলে দিচ্ছি দেখো। আর কুমড়োটার কালার যদি পাকতো মনে হয় আরও দেখতে সুন্দর লাগতো, খেতেও টেস্ট হতো, পাকেনি তো সেই কারণে এরকম লাগছে। এবারে কুমড়োটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নুন দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিলাম। দেখো কুমড়োটা আমার প্রায় 5 মিনিট মতো পুরো খুলে দেখি যে আমার আলু কুমড়ো পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে নামিয়ে নেব, ছুঁকে দেবো। এবারে সেই কড়াইটা ধুইনি, তাড়াতাড়ি করে রান্না করছি বলে কড়াইতে তেল দিয়ে এবারে শুকনো লঙ্কা, 2টো গোটা শুকনো লঙ্কা দিয়েছি, কারণ কেটে দিলেও ঝাল লাগবে, তবু কি করব, বাচ্চা খাবে তো, মেয়েকে দেবো, মেয়েকে একটু এগুলো খাওয়াই আমি, শেখাই আর কি, পরে যদি না খাই সেই কারণে মেয়েকে শেখাচ্ছি। আর তেলটা গরম না হতে হতেই আমি লঙ্কা দিয়ে দিয়েছি, এমন বুদ্ধু আমি। তো দেখো ফোড়নও দিয়ে দিয়েছি, এবারে লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে ফোড়ন দিয়ে দিয়েছি, ভালো করে ভাজা করে নেবো। আর কড়াটা ধুইনি বলে নিচে কেমন বসে গেছে দেখেছো, তাড়াহুড়ো করতে গেলে যা হয় অবস্থা। তো এই যে ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার কুমড়োটা ছুঁকে দেবো। এবারে নাড়াচাড়া করে দিলেই আমাদের কুমড়োর তরকারি রেডি হয়ে যাবে। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিই। আর নিচটা পোড়া পোড়া হয়ে গেছে, তো জানি খেতে ভালো লাগবে না, কি করবো বলো, তাড়াহুড়োতে দেখবে যখনই কোনো কাজ করে তখনই দেখবে কাজটা দেরি হয়। তুমি এমনি আস্তে আস্তে কাজ করো, কোনো কাজেও দেরি হবে না, কিছু না। তো একটু অল্প করে আমি চিনি দিয়ে দিলাম, কারণ কুমড়োটা কাঁচা আছে, নাহলে খেতে ভালো লাগবে না। তো হালকা করে চিনি দিলাম, আবার বেশি মিষ্টি হলেও আমার খেতে ভালো লাগে না, আমার একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, সেই কারণে আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা দেখলেই তরকারি রান্না করলাম, আর বাজার থেকে এসে কী কী নিয়ে এসেছি দেখাইনি। ওই যে আইব্রো করেছি, কেমন লাগছে বলো। আর হচ্ছে এই কানেরগুলো কিনেছিলাম, দেখেছিলে 2-3টা দেখেছিলাম, এই কানেরটা নিয়েছি আর এই কানেরটা নিয়েছি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, কানেরগুলো কেমন হয়েছে। এমনি ইমিটেশনের কানের নিয়েছি, কানে কিছু ছিল না তো সেই কারণে নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। আর একটা সিঙ্গার নিয়েছি, এই যে এটা নয়, ওইটা ভেতরে আছে। তো এটাই নিয়েছি, আর কিছু নিইনি বিশেষ তেমন, কারণ হাতে এখন বেশি খরচা করার মতো নেই। সামনে অনেকে পুজো আছে, আসবে, তারপরে বাড়িতেও একটু সমস্যা, দোকান টোকান বন্ধ, তো সেই কারণে বুঝলে বন্ধুরা, আর বিশেষ কিছু কেনাকাটা করিনি। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও, কেমন লাগছে দেখতে, আমাকেও কেমন মানিয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা একেবারে শর্টের উপরে ছাড়লাম। আরশোলা আমার গায়ের উপরে, কি দুষ্টু আরশোলাগুলো বলো, আরশোলাগুলো না খুব বাজে হয়, গায়ের উপর দিয়ে গেলে না ঘা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। আজকের মতো টাটা। প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিও, একটু এগিয়ে যেতে সাহায্য করো, আর কিচ্ছু চাই না তোমাদের কাছে, একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও প্লিজ, এটাই রিকোয়েস্ট করবো তোমাদের কাছে। তো শুভরাত্রি, সবাই ঘুমিয়ে পড়ো, টাটা।